নমস্কার বন্ধু, আমার কাছে একটা ফোন এসেছে ওপো A15। এখানে দেখুন চার্জিং এরর প্রবলেম আসে। আমি এটাকে চার্জারে লাগিয়েছি, 0.300 হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আইডি লাইন থেকে আসে। আমি থার্মাল লাইনের আর আইডি লাইনের রেজিস্টার ভ্যালু ব্যাটারিতে আগে মেপে নিচ্ছি। প্রথম স্টেপ দেখুন, আমি এইখানে থার্মাল লাইন আর আইডি লাইনে যে দুটো রেজিস্টার থাকে সেই রেজিস্টারের ভ্যালু আমি মাপছি। এইখানে থার্মাল লাইনের যে রেজিস্টার ভ্যালু 8.15K, আর আইডি লাইনের যে রেজিস্টার ভ্যালু সেটা দেখুন ওএল আসছে, তার মানে আইডি লাইনটা কেটে আছে। তাহলে প্রবলেম এখানে বিএম সার্কিট এর প্রবলেম আছে, ব্যাটারির সেল ঠিকই আছে, সেই হিসাবে ব্যাটারি চেঞ্জ করে দিলে হবে বা বিএম সার্কিট চেঞ্জ করে দিলেও হবে, প্রবলেম সলভ। কিন্তু দেখুন, কাস্টমারের তো ব্যাটারির প্রবলেম নয়, সেই হিসাবে আমি কেন কাস্টমারের ব্যাটারি চেঞ্জ করতে হবে অরিজিনাল ব্যাটারি থাকতে? তাহলে আমাকে বিএম সার্কিট না চেঞ্জ করে বা ব্যাটারি না চেঞ্জ করে প্রবলেমটা সলভ করব কেবলমাত্র বোর্ডের মধ্যে একটা সার্কিট মডিফাই করে। কারণ এই টাইপের কাজ যদি হয়ে থাকে, প্রপার কাজ করতে পারবেন, কাস্টমারের পয়সা কম লাগবে, সেই ক্ষেত্রে কাস্টমার অরিজিনাল ব্যাটারি থাকবে, আর আপনার কাজটাও কিন্তু প্রপার নলেজের সমেত হবে। তাহলে এই টাইপের নলেজেবল কাজ যদি আপনি শিখতে চান, তাহলে আমার ইনস্টিটিউট আছে বাঁকুড়াতে, বাঁকুড়া মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার, সেইখানে এসে আপনি অ্যাডমিশন নিতে পারেন আর এই টাইপের ডিপ লেভেলের কাজ শিখতে পারেন। দেখুন, আমি এটাকে আইডি লাইনের মডিফাই সার্কিট বানিয়ে পর বোর্ডের মধ্যে আমি সেটটাকে রেডি করব। আইডি লাইনে দেখুন, আমি রেজিস্টার ডায়াগ্রামে যে দেখলাম কোথায় অবস্থান করছে, সেই হিসাবে আমি কাজটা করতে আমার সহজ হবে। দেখুন, আমি একটা অন্য বোর্ড থেকে, সেমি বোর্ড থেকে একটা কিছু ভ্যালু রেজিস্ট্যান্স আমি ওইখানে মডিফাই করব। কারণ সার্কিটে কোনো প্রবলেম নেই, প্রবলেম আছে ব্যাটারি থাকে, সেই হিসাবে আমি সার্কিটটাকে মডিফাই করব। কারণ এই টাইপের কাজ আমরা স্টুডেন্টদিকে ভালোভাবে এক্সপ্লেন করি ক্লাসের মধ্যে, যে কত ভ্যালুর রেজিস্ট্যান্স লাগবে, কত ভোল্টেজ দেখে সেই রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেশানের নিয়ম এবং সূত্র আমরা সেটা কিন্তু স্টুডেন্টদিকে বুঝিয়ে থাকি। স্টুডেন্টরা যে কোনো অবস্থানে যে কোনো জায়গায় একটা সার্কিটকে মডিফাই করে একটা সার্কিট রেডি করে ভোল্টেজ আইসিকে দেওয়ার জায়গা করে দেবে। কারণ দেখুন, মোবাইলের মধ্যে যে যত আইসি থাকে তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ভোল্টেজ থেকে আর হয় ফ্রিকোয়েন্সি থেকে। তাহলে আমরা এই ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সিকে বুঝে যখন কাজ করব, তাহলে কিন্তু কাজটা সহজই হবে এবং কাজের ধারাটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই টাইপের ডিপ লেভেলের কাজ আমরা শিখিয়ে থাকি। যদি কেউ কোনো বন্ধু টেকনিশিয়ান নিজের জায়গাটা আরও উপরে করতে চায়, নিজের টেকনিক্যাল লেভেলটাকে বাড়াতে চায়, তাহলে নিচে দেওয়া নাম্বারে কল করে নিজের সিট বুকিং করতে পারে এবং আমাদের নেক্সট ব্যাচের যে ক্লাস স্টার্ট হবে সেই স্টার্টের আগে তার সিট বুকিং করতে পারে। আরেকটা ব্যাপার বলে থাকি, দেখুন, আমাদের যে এই রেজিস্টার ভ্যালুটা আমি এইখানের মধ্যে হিডেন করেছি, কত লাগবে, কত কীভাবে করতে হবে, সেটা আমরা অলরেডি ক্লাসে স্টুডেন্টদিকে ডিটেলসভাবে বলে থাকি। কারণ ক্লাসে যারা আমাদের স্টুডেন্ট থাকে তারা অলরেডি এটা জানে কিভাবে মডিফাই করতে হবে, কত ভ্যালু লাগবে, আর কত ভোল্টেজের রিকোয়ারমেন্ট থাকলে কত ভ্যালু কীভাবে সার্কিটটা বানাতে হবে। তাহলে দেখুন, আমি অলরেডি রেজিস্টারের যে মডিফাইটা সেটা করে নিয়েছি। আমি লাস্ট একটা কাজ, যেটা হচ্ছে এইখানের একটা জাম্পার দিয়ে পর গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করছি। এটা কানেক্ট করা হয়ে গেলেই আমি কিন্তু আমার এই বোর্ডটাকে মোবাইলের সঙ্গে বস করিয়ে পর আমি দেখিয়ে দেবো যে আমার এই কাজটা সম্পূর্ণ হলো কি না। দেখুন, চলুন, আমি আমার বোর্ডটা মডিফাই হয়ে যাওয়ার পরে আমি কানেক্ট করছি মোবাইলের সঙ্গে, তারপরে আমি দেখাবো যে এই কাজটা কমপ্লিট হলো কি না। কারণ এটা লাইভ চলছে, পুরো লাইভের উপরে ডাইরেক্ট লাইভ করে পরে আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন, আমি কাজ চার্জিং শো করেছে, চার্জিং শো করার পরে দেখব যে ব্যাটারিতে কত চার্জিং পার্সেন্টেজ শো করে। দেখুন, পার্সেন্টেজ শো করেছে 95%, অলরেডি ফুল চার্জই আছে ব্যাটারির সেল, তা এখনও এরর আসেনি, অত আমার কাজটা সাকসেস হয়ে গেছে। আমি এখন চার্জিং অ্যাম্পিয়ারে দেখাবো কত অ্যাম্পিয়ার উঠছে। দেখুন, 1.0 অ্যাম্পিয়ার আসছে।